আগামী 13ই মে চতুর্থ দফায় ভোট গ্রহণ, যার মধ্যে রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। সেখানকার প্রার্থী দিলীপ ঘোষ বুধবার মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে দেওয়া তার সম্পত্তির খতিয়ান অনুযায়ী সম্পত্তি রয়েছে 1,42,00,000 টাকা। অষ্টাদশ সম্পত্তি অর্থাৎ ব্যাংক, শেয়ার, মিউচুয়াল ফান্ড, বিমা ইত্যাদি মিলিয়ে রয়েছে 40,45,589 টাকার। আর হাতে নগদ টাকা রয়েছে 3,50,000। নিজস্ব কোনো গাড়ি নেই, ঋণ রয়েছে 50 লক্ষ টাকার। আর 2022-23 আর্থিক বছরে তার আয় 9,33,950 টাকা। এক নজরে এবার দেখব দিলীপ ঘোষের সম্পত্তির খতিয়ান। অস্থাবর সম্পত্তি 40,45,589 টাকা। স্থাবর সম্পত্তি 1,42,00,000 টাকা। নিজের কেনা সম্পত্তি 1,40,45,589 টাকা। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির পরিমাণ 43 লক্ষ টাকা। গৃহঋণ 50 লাখ টাকা। জানা গিয়েছে এই মুহূর্তে তার হাতে নগদ 3.5 লক্ষ টাকা রয়েছে। একটি এসবিআই অ্যাকাউন্টে 1,56,706 টাকা, আর একটিতে 16,46,636 টাকা। ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্টে রয়েছে 51,071 টাকা। ফাঁকা পড়ে রয়েছে আরেকটি এসবিআই অ্যাকাউন্ট, 1,40,000 টাকার জীবন বীমা রয়েছে। পোস্ট অফিসের একটা অ্যাকাউন্টে দিলীপের 3,31,076 টাকা রয়েছে। পোস্ট অফিসের আরও অন্যান্য অ্যাকাউন্টে যথাক্রমে 4,50,000, 5 লাখ, 4,20,000 টাকা রয়েছে দিলীপের। অর্থাৎ সব মিলিয়ে দিলীপের অস্থাবর সম্পত্তির পরিমাণ 40,45,589 টাকা। অন্যদিকে 1.88 একরের কৃষি জমি রয়েছে দিলীপের বর্তমানে, যার বাজার মূল্য 40 লাখ টাকা। পুলিয়ানায় 400 স্কোয়ার ফুটের একটা বাড়ি আছে। আর একটা ফ্ল্যাট রয়েছে কলকাতার বামনঘাটায়, যার আয়তন 3,489 স্কোয়ার ফুট, যার মধ্যে প্রথমটি উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে জানিয়েছেন দিলীপ। 2022 সালের জানুয়ারি মাসে কলকাতার ফ্ল্যাটটা তিনি 99 লক্ষ টাকা দিয়ে কেনেন বলে জানিয়েছেন। বাড়ির বর্তমান বাজার মূল্য 3 লক্ষ টাকা এবং ফ্ল্যাটটার 99 লক্ষ টাকা বলে কমিশনকে জানিয়েছেন দিলীপ। তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 1,42,00,000 টাকা। এবার আপনাদের শোনাবো আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো। আগামী 13ই মে চতুর্থ দফা লোকসভা নির্বাচন, এবং এই চতুর্থ দফা লোকসভা নির্বাচনই কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের নমিনেশন ফাইল করেছেন। বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ 24শে এপ্রিল পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে নমিনেশন জমা করেন। তিনি যে হলফনামা জমা করেছেন, সেই হলফনামা নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, এবং সেই হলফনামা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, দিলীপ ঘোষের সম্পত্তির যে খতিয়ান তিনি দিয়েছেন সেটা ঠিক এই রকম। 2020-2021 সালে তার আয় ছিল 7,72,023 টাকা, এবং 2021-22 সালে 13,50,860 টাকা, আর 2022-23 সালে 9,33,950 টাকা। এবং সম্পত্তির খতিয়ান যেটা দিয়েছেন দিলীপ ঘোষ সেটা এই রকম যে স্থাবর সম্পত্তি 1,42,00,000 টাকা, অস্থাবর সম্পত্তি 40,45,889 টাকা। নিজের কেনা সম্পত্তি যেটা রয়েছে সেটা হচ্ছে 1,40,45,589 টাকা, আর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির হিসাব হচ্ছে 43 লক্ষ টাকা। গৃহঋণ যেটা বলা হয় সেটা যেটা গৃহঋণ তিনি নিয়েছেন 50 লক্ষ টাকার। হলফনামা অনুযায়ী দিলীপ ঘোষের হাতে এই মুহূর্তে নগদ যে টাকার রাশি রয়েছে তা হচ্ছে 3,50,000 টাকা, আর একটি এসবিআই অ্যাকাউন্টে 1,56,706 টাকা, আর অপর একটিতে 16,46,636 টাকা রয়েছে তার। ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্টে রয়েছে 51,071 টাকা, আর জীবন বীমা রয়েছে 1,40,000 টাকার। আর পোস্ট অফিসেও তার অ্যাকাউন্ট রয়েছে বেশ কয়েকটি, এবং সেই অ্যাকাউন্টে তার হলফনামা অনুযায়ী একটি অ্যাকাউন্টে 3,31,076 টাকা রয়েছে। আরও অন্যান্য অ্যাকাউন্টে যথাক্রমে 4,50,000, 5,00,000, 4,20,000 টাকা রয়েছে। আর সব মিলিয়ে দিলীপবাবুর অস্থাবর সম্পত্তির পরিমাণ 40,45,889 টাকা।
এবার হচ্ছে সম্পত্তি। উত্তরাধিকার সূত্রে তিনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে 1.88 একরের কৃষি জমি রয়েছে দিলীপ ঘোষের, বর্তমানে যার বাজার মূল্য 40 লক্ষ টাকা। আর কুলিয়ানায় 800 স্কোয়ার ফুটের একটি বাড়ি রয়েছে, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। কলকাতার বামনঘাটায় 3483 স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে এবং 2022 সালের জানুয়ারি মাসে কলকাতার ফ্ল্যাটটি তিনি 99 লক্ষ টাকা দিয়ে কেনেন বলে জানিয়েছেন। ফ্ল্যাটটির বর্তমান মূল্য যেটা বললাম যে নির্বাচন কমিশনকে যেটা জানিয়েছে 99 লক্ষ টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 50 লক্ষ টাকার গৃহ ঋণ রয়েছে তার। সাংসদ হিসাবে 1,90,000 টাকা বেতন ও ভাতা পান তিনি। এবং দিলীপবাবুর বিরুদ্ধে শুধুমাত্র সম্পত্তি হিসেব ছাড়াও যেটা হলফনামায় তিনি জানিয়েছেন যে একাধিক কিন্তু মামলা রয়েছে বিভিন্ন থানায়, যার মধ্যে এই যে বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের অধীনেও বিভিন্ন থানায় কিন্তু তার মামলা রয়েছে এবং সেটা হচ্ছে 28টি কিন্তু অপরাধমূলক মামলার কথা তিনি জানিয়েছেন হলফনামায়। নিজের নির্বাচন ক্ষেত্র পশ্চিম বর্ধমানে কোক ওভেন, পশ্চিম বর্ধমানে জামুরিয়া, পূর্ব বর্ধমানের রায়না, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থানাতে যেমন রয়েছে তেমনি হাওড়ার মালি পাঁচঘড়া, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কলকাতার হেয়ার স্ট্রিট থানা, কলকাতার ময়দান থানা, পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা, কলকাতার কালীঘাট, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনার বিধাননগর সাংসদ বিধায়ক আদালত, জলপাইগুড়ির নিউ জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি, খড়গপুর টাউন থানায় তার বিরুদ্ধে দায়ের রয়েছে বিভিন্ন মামলা বলে তিনি জানিয়েছেন। এবং মূলত এইসব মামলা কিন্তু হিংসা এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তিনি যেটা জানাচ্ছেন হলফনামাতে যে এই যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যে অভিযোগের ভিতরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এগুলো কিন্তু সবগুলি হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র থেকেই এই মামলা করা হয়েছে। সব মিলিয়ে তার সম্পত্তির হিসেব দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে, নমিনেশন ফাইল করেন এবং তিনি কিন্তু পরিষ্কারভাবেই জানান যে তার নির্বাচন ক্ষেত্রে তিনি কিন্তু জিতছেন ব্যাপক ভোটে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আগামী 13ই মে চতুর্থ দফার ভোট গ্রহণ এবং যার মধ্যে এই কেন্দ্রটাও রয়েছে। বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ইতিমধ্যেই দিলীপবাবু। নির্বাচন কমিশনের কাছে দেওয়া তার সম্পত্তির খতিয়ান অনুযায়ী সম্পত্তি রয়েছে 1,42,00,000 টাকা। অষ্টাদশ সম্পত্তি অর্থাৎ ব্যাংক, শেয়ার, মিউচুয়াল ফান্ড, বিমা ইত্যাদি মিলিয়ে রয়েছে 40,45,589 টাকা। আর হাতে নগদ টাকা রয়েছে 3,50,000 টাকা। নিজস্ব কোনো গাড়ি নেই। ঋণ রয়েছে 50 লক্ষ টাকা। আর 2022-23 আর্থিক বছরে তার আয় 9,33,950 টাকা। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।